এই গীত বিশেষ করে যখন লেখা হয় তখন এই ইসরায়েল দেশে ন্যাশনাল ক্রাইসিস চলতেছিল। ন্যাশনাল ক্রাইসিস বলতে যুদ্ধ, ন্যাশনাল কালতে বলতে সেই সময় সংকট চলতেছিল। আপনারা জানেন বিশেষ করে যে রাজা দাউদ ব্যক্তিগতভাবে অনেক ধরনের তারই ছিল, শত্রু ছিল। তার প্রথম শত্রু ছিল নিজের পরিবার, তার নিজের শ্বশুর। তারপর আমরা দেখতে পাই পলেস্টিরা তার বড় শত্রু ছিল। তারপরে আমরা দেখতে পাই ব্যক্তিগত জীবনে তিনি বিভিন্নভাবে অনেক কষ্টের মধ্য দিয়ে তিনি মরুভূমিতে যখন ছিলেন তার খাবারের কষ্ট ছিল। যখন তিনি যুদ্ধ করছেন যে তার সবসময় তার ভীতি ছিল। আজকে আমরা যে সংকটের মধ্যে যাচ্ছি, এটা জাতীয় সংকট। যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি যে ব্যক্তিগত সংকট, আমরা যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এটা সবসময় আমাদের একটা ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এই গীত আমাদেরকে সাহায্য করছে যখন আমরা ধ্যান করি এই গীতটা, বিশেষ করে এই মুহূর্তে আমরা কিভাবে একজন খ্রিস্টান হিসেবে শুধু জগতের দিকে না, কিন্তু কিভাবে ঈশ্বরের দিকে তাকাবো, ঈশ্বরের সাহায্যের জন্য অপেক্ষা করব, কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়াবো, কিভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করব, এই গীত আমাদের সেই সমাধান দান করে। সেই জন্য এই গীত পাঠ করলে আমরা অনেক সান্ত্বনা পাই, অনেক সাহস পাই, অনেক বল পাই। আজকে এই গীত থেকে আমি 5টি বিষয় নীতিমালা আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, যে গীতের মধ্য দিয়ে বিশেষ করে রাজা দাউদ, তিনি ভাববাদী দাউদ, তিনি আমাদের কাছে জ্ঞাপন করছেন। এই 5টি নীতিমালার মধ্যে প্রথমে আমরা দেখব তিনি আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, ভিজিল্যান্ট থাকার কথা বলছেন, সজাগ থাকার কথা বলছেন। এখন আমরা দেখি যে আমাদের যে কোভিড-19 বা এই করোনা ভাইরাস যে 19, আমাদের সে যে সময়টা আছে এখন সতর্ক থাকার সময়। আমরা যদি 3 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয় তথাপি তখনও আমি সাহস করিব। আমরা বিশেষ করে এই যুদ্ধ শব্দের সাথে এখন আমরা পরিচিত। এখন ইংরেজিতে বলতেছে ওয়ার এগেইনস্ট করোনা ভাইরাস। তিনি কিন্তু সেই শব্দ ব্যবহার করছেন, যুদ্ধ শব্দটা বা ওয়ার শব্দটা। তো সেই জন্য একজন বিশ্বাসী হিসেবে এখন অনেকের বিশ্বাসের, বিশেষ করে অনেক বিশ্বাসে কি দেখা যাচ্ছে, অনেক দুর্বল হয়ে পড়ছে, নড়ে বড়ে হয়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন করছে ঈশ্বর কোথায়, অনেকে প্রশ্ন করছে ঈশ্বর নেই। ঈশ্বর যদি থাকতো আজকে পৃথিবীতে এমন অবস্থা থাকতো না। কিন্তু আমাদের সবসময় বিশ্বাস থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যে ঈশ্বর আছেন। কোথায় আছেন? এই সমস্যার মধ্যেই আছে। কোথায়? এই সমস্যার মধ্যে ঈশ্বর আছেন। তিনি দূরের ঈশ্বর না, তিনি নিকটবর্তী ঈশ্বর। সেই জন্য ঈশ্বর আমাদের মাঝে আছেন, সেটা আমাদের বিশ্বাস থাকতে হবে, সতর্ক থাকতে হবে। খ্রিস্ট ধর্ম যখন শুরু হয়েছে, যার মধ্যে দিয়ে শুরু হয়েছে, তার জীবনের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমি দেখতে পাই তার জীবন কি ছিল, সাফারিং সার্ভেন্ট। তিনি দুঃখ ভোগ করেছেন। তার জীবনের শুরু দেখেন আপনি, হ্যাঁ, যখন শুরু হলো তাকে মারার জন্য রাজা হেরোদ আসলো। তাকে পলায় যাইতে হলো তার মাকে, তার বাবাকে নিয়ে। কোথায়? আমরা দেখি মিশরে। তারপরে মিশর থেকে আসার পরে তারা বিশেষ করে সেই জিহুদায় তারা থাকতে চায় না, কারণ ভয় ছিল। বিশেষ করে হেরোদের যে তার যে উত্তরসূরি ছিল আরখিলায়, সে রাজা হয়েছেন, তিনি হয়তো ইন্টারফেয়ার করতে পারে। এই জন্য তারা চলে গেল কোথায়? গালিলে, নাসারতে বলা হলো। যে যিশু যে ব্যক্তিগত জীবনে 30টা বছর তিনি অনেক কষ্ট করেছেন, মিস্ত্রি কাজ করেছেন, কাঠ মিস্ত্রির কাজ। সেজন্য তার জীবন, সম্পূর্ণ জীবন কি ছিল? সাফারিং এর জীবন। আমাদের যে ধর্মের প্রতিষ্ঠাতা, যে প্রবর্তক, তিনি ব্যক্তিগত জীবনে কি করেছেন? এই সাফারিং, এই দুঃখ ভোগের মধ্যে দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, আমরা দেখি 30 বছর থেকে তার এই 33 বছর পর্যন্ত বা 3.5 বছর আমরা দেখি যদি তার জীবনে সবসময় নির্যাতন, দুঃখ ভোগ। পরিশেষে আমরা দেখতে পাই কি তিনি ক্রুশীয় মৃত্যুবরণ করেছেন। সাফারিং এর মধ্যে দিয়ে তার জীবন। সেজন্য খ্রিস্টীয় জীবন আমাদের মনে রাখতে হবে দুঃখ ভোগের জীবন। স্মুথ লাইফ বাইবেল আমাদের কোনো খ্রিস্টান বিশ্বাসীদের দেয় না। যদি
বলে সেটা ভুল হবে, ভুল ব্যাখ্যা হবে। সেজন্য খ্রিস্টানদের সতর্ক থাকতে হবে প্রথমত, যে প্রতিটি খ্রিস্টান এই মুহূর্তে বিশ্বাস করতে হবে যে প্রভু আমাদের কাছে আছেন, তিনি দূরের ঈশ্বর না। আমরা দেখি যে বাইবেলের যে আরো আমরা সবসময় উদাহরণ দিয়ে থাকি ইয়োবের কথা, হ্যাঁ, ইয়োবের জীবনের যে অভিজ্ঞতার কথা। তিনি শুধু নিজের সম্পদ হারাননি, তিনি তার ব্যক্তিগত জীবনে আমরা দেখতে পাই গরু ছাগল সমস্ত সম্পত্তি তিনি হারাইছেন। শুধু তাই নয়, নিজের সমস্ত সন্তানদের হারিয়েছিলেন। এত সহজ না তার ব্যক্তিগত জীবন। তো আজকে খ্রিস্টান জীবনে আমরা দেখি সতর্ক থাকতে হবে। আমরা ইন্টারনেট খুললে, কম্পিউটার খুললে, মোবাইল খুললে, ফেসবুক খুললে, ইউটিউব খুললে শুধু ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেগুলো দেখলে আমরা ভয়ে ভীত হচ্ছি, আমরা ভয়ে কি হইতেছে ক্লান্ত হয়ে পড়ছি। এই ইনফরমেশন ওই ইনফরমেশন, ওখানে এতজন মারা যাচ্ছে, এখানে এটা হচ্ছে। কিন্তু আজকে বিশ্বাসী হিসেবে আমাদের দৃষ্টি কোথায় দিতে হবে? উপরের দিকে, যেখান থেকে আমাদের সাহায্য আসে। যদি তাই করি, একজন খ্রিস্টান হিসেবে আমাদের অন্য মানুষের মতো এত ভীত হলে চলবে না। সেই জন্য এখানে বলছে সতর্ক থাকো। 3 পদে বলছে, যদ্যপি সৈন্যদের আমার বিরুদ্ধে শিবির তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না। যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয় তথাপি আমিও সাহস করিব। সেই জন্য এই মুহূর্তে প্রধান দায়িত্ব প্রথমত আমাদের সেই কি থাকতে হবে? সাহস করতে হবে, সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত এই গীত আমাদেরকে বিশ্বাস করতে বলে, কনফিডেন্স থাকার কথা বলছে। কনফিডেন্স এখন আমাদের বলছে, তুমি প্রথম বলছে, সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। এই গীত লেখকের যে ভিত্তি ছিল একমাত্র ঈশ্বর। তিনি বিশ্বাস করতেন, তার যে কনফিডেন্স, তার বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতি। এখন আমরা অনেক কিছু ভীত হই, আমরা ঈশ্বরকে ভয় পাই না, কিন্তু অনেক কিছু আমার ভয় কাজ করছে, স্বাভাবিক। ঝড় দেখলে মানুষ ভয় পায়, আমিও ভয় পাই। কিন্তু আমাদের যে ভয়টা কার উপরে? ঈশ্বরের উপরে ভয়ের কথা বলছে এখানে। সেই জন্য এখানে যে তার যে দাবি, সদাপ্রভু আমার জ্যোতি, তিনি বলছে গড ইজ মাই লাইট, হি ইজ মাই সালভেশন। তার মানে কি? আমরা জানি যখন আমরা অন্ধকারে থাকি তখন কি পাই? আমরা ভয় পাই। অন্ধকার, ডার্কনেস যেটা, আমরা চিন্তা করি যে অন্ধকারের মধ্যেই সবসময় কি আসতেছে? সমস্ত মন্দ বিষয়গুলো আসতেছে। আমরা যদি শিশুদের যদি দেখি, তারা অন্ধকারে ঘুমাইতে পারে না, তারা চিন্তা করে ভূত আসবে, পেট নিয়ে আসবে, বড় রাক্ষস আসবে। কিন্তু এখানে বলছে কি, সদাপ্রভু আমার জ্যোতি, মানে লাইট। লাইট কি করে সেটা বাইবেলে বলা হচ্ছে, লাইট মানে গ্লোরি, মহিমা, ঈশ্বরের কথা বলছে। সেই জন্য কাকে ভয় পাওয়া উচিত? আজকে ঈশ্বরকে ভয় পাওয়া উচিত। আমরা যদি মথি লিখিত সুসমাচারের 10 অধ্যায় 28 পদ দেখি, তাহলে আমরা দেখি যিশু স্মরণ করে দিচ্ছেন, মথি 10 অধ্যায় 28 পদ, আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। করোনা ভাইরাস আজকে 30,000 মানুষকে কি করছে? ফিজিক্যালি ডেথ করছে। এটা অনেক ভয়ের কারণ আমাদের। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যেটা হচ্ছে কি, কাকে ভয় পেতে হবে? ঈশ্বরকে ভয় করতে বলছে, যিনি আমাদের দেহকে কি করতে পারে? ধ্বংস করতে পারে, এবং আত্মাকেও কি করতে পারে? ধ্বংস করতে পারে। তো এখানে বলছে যে ভয় এই আমাদের দেহকে যে ধ্বংস করতে পারে তাকে ভয় করতে বলছে না। সেজন্য যে বিষয় আমি বললাম, দ্বিতীয়ত, প্রথমত দেখলাম আমাদের কি করতে হবে? সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত কনফিডেন্স, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকতে হবে, আমরা যেন ঈশ্বরকে ভয় পাই, সেই কথা আমরা দেখলাম। তৃতীয়ত আমরা যদি দেখি এখানে ঈশ্বরের প্রতি আরাধনা করা। 4 পদে লক্ষ্য করে দেখেন, সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গিয়ে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। মানুষ মন্দিরে কেন যায়? হ্যাঁ, আমরা গির্জায় যাই কেন?
ঈশ্বরের প্রশংসা আরাধনা করার জন্য। আমরা যখন এই মুহূর্তে করোনা ভাইরাসের আক্রমণের মুহূর্তে আমরা যদি ঈশ্বরের প্রশংসা করি, তার আরাধনা করি, তাহলে কি আমাদের জীবন থেকে ঈশ্বর আমাদের নিকটবর্তী থাকেন। আমরা যদি ঈশ্বরের প্রশংসা করি, তিনি তার সিংহাসনে বসে থাকতে পারেন না, কেননা তিনি সমস্ত আরাধনা ধন্যবাদ পাওয়ার যোগ্য। যখন আমরা ঈশ্বরের প্রশংসা করি, তার ধন্যবাদ করি, তখন আমাদের মধ্য থেকে ভয় দূর হয়ে যায়। যখন আমরা ঈশ্বরের প্রশংসা, তার গৌরব স্বীকার করি, তখন আমাদের মধ্য থেকে সে পাপের স্বভাব দূর হয়ে যায়। যখন আমরা ঈশ্বরের গৌরব করি, তখন আমরা ঈশ্বরের যে গুণাবলী, তার যে পবিত্রতা, তার যে সার্বভৌমতা, তার যে দয়ার স্বভাব, তার যে আমাদের প্রতি যে যত্নের স্বভাব রয়েছে, সেটা আমরা কি করি? প্রশংসার মধ্য দিয়ে তাকে সম্মান করি। সেই জন্য আজকে এই মুহূর্তে এইরকম সময়ে আমরা যেন ঈশ্বরকে কি করি? সম্মান করি আরাধনার মধ্য দিয়ে। এখানে তিনি বলছেন সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। তিনি তার কি করতেছেন? তিনি সৌন্দর্য। আপনি আজকে আমরা এই বিশেষ করে এই মুহূর্তে ঈশ্বরের যে সৃষ্টি লক্ষ্য করে দেখেন, কি সুন্দর আকাশ, পাখি ডাকতেছে, এগুলা মানুষ ভুলে গেছে দেখতে। যে অস্ট্রেলিয়ার যে সৌন্দর্য, সুন্দর বিশ্ব কত, মানুষ কি করতেছে? ভুলে গেছে। যে পাখির ডাক সকালবেলা, ভুলে গেছে মানুষ। কোথায় দৃষ্টি আমাদের? কখন এই ভাইরাস আমাদেরকে আটক করবে? কিন্তু আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই যে ঈশ্বরের প্রশংসা করব, আরাধনা করব, সেটাই সেই সৌন্দর্য দেখার কথা বলছে এখানে। সেই জন্য আজকে আমাদের দায়িত্ব একজন খ্রিস্টান হিসেবে যা কিছু ঘটুক আমরা যেন ঈশ্বরের প্রশংসা করতে পারি, আর ধন্যবাদ করতে পারি, প্রার্থনার সময় দিতে পারি। এটা হচ্ছে কি খ্রিস্টান জীবনের মূল বিষয়। এখন আমরা যেন প্রভুর কি করি? প্রশংসা আরাধনা করি। যেমন ইয়োব তার ব্যক্তিগত জীবনে যখন এরকম একটা সমস্ত কিছু হারাইল, তখন তার স্ত্রী কি বলল? আমরা দেখি ইয়োব 2 অধ্যায় 9 এবং 10 পদে, যে এই পরিস্থিতিতে কিন্তু ইয়োব কিন্তু ঈশ্বরকে সম্মান করতে, ঈশ্বরের প্রশংসা করতে, আরাধনা করতে ভুলে যায় না। তিনি এভাবে তার স্ত্রী বললেন এই কথা। তখন তাহার স্ত্রী মানে ইয়োবের স্ত্রী তাকে কহিলেন, তুমি কি এখনো তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণ ত্যাগ কর। কিন্তু ইয়োব তাকে কহিলেন, তুমি একটা মূঢ়া স্ত্রীর মতো কথা কহিতেছ। বলো কি? আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলেতে ইয়োব আপন অষ্টাদরে পাপ করিলেন না। ইয়োব মনে হয় একদম এই বিশেষ করে হাঁটু গেলেই মনে হয় ঈশ্বরই কি করতেছিল? তার প্রশংসা করতেছিল যে ঈশ্বরের কাছ থেকে সবসময় শুধু ভালো ভালো বিষয় আশা করব। খ্রিস্ট জীবনের সাথে ভালো মন্দ, খারাপ, দুঃখ, বুক সবকিছু জড়িত। সেই জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি আনন্দ এবং আরাম হবে যদি আমরা কি করতে থাকি? ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করতে থাকি। সমস্ত কিছু পরিস্থিতি দেখবেন ঈশ্বর তার নিয়ন্ত্রণে আছে, এই বিশ্বাসটা যেন আমাদের থাকে। ধন্যবাদ এবং প্রশংসা আমরা যেন ত্যাগ না করি এই পরিস্থিতিতেও। ইয়োব সমস্ত কিছু হারিয়েছে। আমাদের এরকম অভিজ্ঞতা হয় নাই? হ্যাঁ, আমাদের সন্তানরা এখন আমাদের চোখের সামনে আছে। আমাদের খাবার আমাদের টেবিলের সামনে ঈশ্বর রাখছেন, ধন্যবাদ করি। প্রত্যেকটা যে নিঃশ্বাস ঈশ্বরের দেওয়া দান, এটা যেন আমরা ভুলে না যায়। তো সেই জন্য আজকে এই সময়ে আমাদের যেন ধন্যবাদ করতে করতে আমাদের সময় পার করি। আজকে থেকে সিদ্ধান্ত নেই, প্রভু গো, যতই জীবনে ঝড় আসুক আমরা কি করব? ধন্যবাদ এবং প্রশংসা করতে ভুলে যাব না। আমরা ইয়োবের মতো এখনো পর্যন্ত সেই অভিজ্ঞতা আমাদের হয়নি। সেই জন্য আজকে আমাদের মনটাকে শক্ত করে প্রভু কি করে ধন্যবাদ প্রশংসা করতে করতে থাকি। আমার ভালো লাগছে, কাউকে মনাদি সে সাক্ষ্য দিয়েছে, যদিও খুব বড় আহামরি আশ্চর্য ঘটনা, কিন্তু তিনি স্বীকার করেছেন তার ছেলে পরিগে ব্যথা হয়েছে, শুলে গেছে। অনেক বড় ঘটনা ঘটতে পারবো এই প্রভুর দাসী বলেছিলেন। হ্যাঁ, হাসপাতালে আজকে হাসপাতালে জায়গা নাই, কোথায় যাবে? কিন্তু সেই দাসী, প্রভুর দাসী, তিনি সবার সাক্ষাতেই তিনি ধন্যবাদ করেছিলেন গত রাত্রে। আমরাও এই দাসীর কাছ থেকে অনেক কিছু শিখার আছে, যে প্রভুকে আমরা যেন কি করি ছোট ছোট বিষয়গুলো, তো আমরা যেন ঈশ্বরে কি করি? ধন্যবাদ, তার প্রশংসা করতে পারি।
তো সেই জন্য এই গীত আমাদের শিক্ষা দেয়। তৃতীয়ত, আমরা যেন সবসময় ঈশ্বরের প্রশংসা, তার ধন্যবাদ করতে যেন ভুলে না যায়, তার সৌন্দর্য, যার সৃষ্টি আমরা দেখতে পাই যেন। চতুর্থ, আমাদের এই গীত শিক্ষাতে বাধ্যতার কথা। কিসের কথা বলে? বাধ্যতার কথা বলে। এখন এই মুহূর্তে ঈশ্বরের বাধ্যতা আমরা যদি দেখতে চাই, দেখি আমরা 8 পদ থেকে, আমরা যদি লক্ষ্য করি 8 পদ থেকে 11 পদ, সেখানে লেখা আছে আমার মন তোমাকে বলিল, অর্থাৎ তুমি বলিলে মানে ঈশ্বর বলিল, তোমরা আমার মুখের অন্বেষণ করো, সদাপ্রভু আমি তোমার মুখের অন্বেষণ করিব। আমার হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না, ক্রোধে আমার দাসকে দূর করিও না, তুমি আমার সহায় হইয়া আসিতেছ, আমার প্রাণেশ্বর আমাকে ফেলিও ত্যাগ করিও না, আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছে। যেমন কি এরকম একটা অবস্থা হয়েছে যে নিজের বাবা মাও তাকে ত্যাগ করছে এই মুহূর্তে, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন। সদাপ্রভু তোমার পথ আমাকে শিখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার শত্রুগণ প্রযুক্ত ইহা করো। এখানে যে মূল বিষয় যে দেখেন, তুমি বলিলে 8 পদে, আজকে ঈশ্বর আমাদের কানে কানে বলতেছে। হ্যাঁ, এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের কি বলতেছে? কিছু বলতেছে। আমাদের একজন বিখ্যাত ছিল, খুব চিন্তাবিদ ছিল, C.S. লুইস, আপনারা হয়তো নাম শুনেছেন। তার একটা খুব বিখ্যাত কোটেশন আছে, God whisper to us in our pleasure, He shout to our pain. আমরা যখন আনন্দ থাকি ঈশ্বর ফিস ফিস করে কথা বলে, যখন আমরা ব্যথার মধ্যে থাকি তিনি শাউট করে, চিৎকার করে বলতেছে কিছু। আজকে সমস্ত পৃথিবীতে কি আছে? ব্যথা। এই ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর চিৎকার করে কিছু বলতেছে মানুষের কাছে। কি বলতে চায় আজকে, সেটা আমাদের কি করে এক একজনের কাছে এক একটা মেসেজ হইতে পারে। আজকে বিশেষ করে এই বাণী অনেক খ্রিস্টান মানুষের কাছে মন পরিবর্তনের বাণী হতে পারে। হ্যাঁ, এই বাণী অনেকের কাছে অনুতাপের বাণী হতে পারে। এই চিৎকার, ঈশ্বরের যে চিৎকার করছেন এই ডিজাস্টারের মধ্যে দিয়ে, সেটা হতে পারে কি, তুমি আমার ঘরে ফিরে আসো। আজকে চিৎকার করে ঈশ্বর হয়তো বলছেন, যদি তুমি ব্যক্তিগতভাবে প্রভু যিশুকে তোমার পরিত্রাণকর্তা, তোমার মুক্তিদাতা হিসেবে গ্রহণ না করে থাকো, আজকে তুমি এই সময়টা, সুযোগটা নাও। আজকে এই পুরাতন নিয়মের মতো বা নতুন নিয়মে ঈশ্বর এসে আপনাকে বলবেন না, ভাবাদের এসে বলবেন না। এই ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর কিছু বলছেন। আজকে পৃথিবীতে প্রত্যেক সিঙ্গেল মানুষকে ঈশ্বর কিছু বলার চেষ্টা করতেছে, শাউট করে। কি বলতে চায় ঈশ্বর? প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের আজকে চিন্তা করা উচিত, প্রভু তুমি আমার জীবনে কি বলতে। বড় ফোন দিয়ে, মাইক্রোফোন দিয়ে, যে বাংলাদেশে আমরা দেখলাম মাইক্রোফোন দিয়ে বলতেছে যে তোমরা কি করো, ঘরে থাকো, ঘরে থাকো, ঘরে থাকো। আর ঈশ্বর কি বলতেছেন মেগাফোনে? আমার কাছে আসো, আমার প্রতি দৃষ্টি দাও, মন ফিরাও, অনুতপ্ত হও। সেই জন্য আজকে প্রত্যেকটি খ্রিস্টানদের অনুতপ্ত হয়ে ঈশ্বর কি বলতে চায় সেই বিষয়ে কি করতে হবে? বাধ্য হতে হবে। ওবিডিয়েন্স দরকার আজকে। সেই জন্য আজকে ঈশ্বরের প্রতি দৃষ্টি দেওয়া দরকার প্রত্যেকটা খ্রিস্টান। এই মুহূর্তে খ্রিস্টের বিশ্বাসীদের আরেকটা দায়িত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে কি, গরিব দুঃখীদের পাশে থাকা, যাদের অভাব অনটন, যাদের খাবার দরকার, যাদের অর্থ দরকার, এই মুহূর্তে বাজার দরকার। আমরা কি করতে পারি? এই মুহূর্তে কিছু করার সুযোগ দিয়েছেন, খোঁজ দিতে পারি। কার ঘরে চাউল নাই, কার ঘরে ডাল নাই, কার ঘরে তেল নাই, এমনকি এই আমাদের যে বর্তমান যে সোসাইটিতে আছে টয়লেট টিস্যু নাই। তো আমাকে বিশেষ করে 2 দিন আগে একজন ভাই আমাকে বলছেন উনি ব্যক্তিগতভাবে যে আমি কিছু টয়লেট টিস্যু পাইলাম, আপনার যদি লাগে বলবেন। আমি খুব খুশি হয়েছি যে যদিও সামান্য টয়লেট টিস্যু, কিন্তু সে চিন্তা করছে আমার জন্য। আরেক ভাই চিন্তা করছে আমার ঘরে চাল আছে কিনা। এইভাবে আমিও চেষ্টা করতেছি, কারো ঘরে যদি কোনো কিছু না থাকে এই সময়টা আমরা কাজে লাগাই। অ্যাটেনশন ঈশ্বর দিচ্ছেন যে কিছু কর, কালকে ভাইরাস থাকবে না, পরশুদিন হয়তো ভাইরাস থাকবে না, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে যে সংকট নিয়ে আসছেন, ঈশ্বর মেগাফোনের মধ্যে দিয়ে কিছু বলার চেষ্টা করছেন। সেটা হইতে পারে মন পরিবর্তন, অথবা কোনো মানুষের জন্য কিছু করা। সেই জন্য আমরা প্রথমত
কি দেখেছি? ঈশ্বর আমাদের বলছেন আমরা যেন সতর্ক হই। দ্বিতীয়ত আমরা দেখলাম ঈশ্বরের প্রতি যেন আমাদের বিশ্বাস থাকে, কনফিডেন্স থাকে। তৃতীয়ত আমরা দেখেছি ঈশ্বরের প্রতি আমাদের আরাধনা করতে হবে। এবং চতুর্থ আমরা দেখলাম বাধ্যতা। হ্যাঁ, ঈশ্বর কি বলতে চায় আজকে সেটা শুনে যেন আমরা বাধ্য হই। এবং সর্বশেষে পঞ্চমত সেটি হচ্ছে কি প্রত্যাশা করা। আমাদের কি থাকতে হবে? এক্সপেকটেশন থাকতে হবে। দেখি আমরা কি বলছে, বিশেষ করে আমরা 13 পদ এবং 14 পদে লক্ষ্য করে দেখেন এই গীতে 27 অধ্যায়ের, আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল ভাব দেখব। মানে কি? খুব ভেরি গুড ডেইজ আর কামিং। তার প্রত্যাশা আমাদেরও কি থাকতে হবে? এরকম প্রত্যাশা থাকতে হবে যে এমন বিশ্বাস যদি না করি তবে আমার কি হইতো। সেজন্য খ্রিস্টান হিসেবে, এক খ্রিস্টান ভাই বোন হিসেবে আমাদের দায়িত্ব, হাই এক্সপেকটেশন, ভেরি গুড ডেইজ আর কামিং আমাদের জীবনে। তারপরে তিনি বলছেন সদাপ্রভুর অপেক্ষায় থাকো, সাহস করো, তোমার অন্তঃকরণ সবল হোক, ইহার সদাপ্রভুর অপেক্ষায় থাকো। সেই জন্য একজন খ্রিস্টান হিসেবে আমাদের এবং যদি মৃত্যুও হয় তারপর আমাদের হাই এক্সপেকটেশন কি? আমরা ঈশ্বরের সাথে থাকবো। একটা কথা সত্য সবার জন্য, গ্যারান্টি। সেটা কি? আমরা সবাই মারা যাব। সবচেয়ে গ্যারান্টি কি বিষয় আমাদের জন্য? মারা যাব। কিন্তু আমাদের এক্সপেকটেশন কি থাকতে হবে? আমরা ঈশ্বরের সাথে মিলিত হব। আমাদের এক্সপেকটেশন থাকবে এই ভাইরাস একসময় দূর হয়ে যাবে, নতুন দিনের সূচনা হবে, সমস্ত কিছু নতুন হবে। ঈশ্বর এখন কি করতেছে? ক্লিন করতেছে। সেই প্রত্যাশা থাকা দরকার। এই ব্যর্থ পৃথিবীতে আমাদের সতর্ক থাকতে হবে এবং সাহস করতে হবে যে আমি জীবিতদের দেশে, আমি জীবিত থেকে সদাপ্রভুর মঙ্গল ভাব, গুডনেস দেখব, ভালো কিছু বিষয় দেখব। সেই জন্য 27 গীত আমাদেরকে কি করে? সৃষ্টিকর্তার সাথে আরাধনা করতে, তার প্রশংসা করতে, তার প্রতি নির্ভরতা করতে, তার চরণে পড়তে, মন পরিবর্তন করতে এবং ভবিষ্যতের প্রত্যাশা করতে আমাদের কি করে? সাহায্য করে। সেই জন্য সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। তাই বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, আজকে কি আপনি কি ভীতি সঞ্চারের মধ্যে দিয়ে আছেন? কষ্টের মধ্যে দিয়ে আছেন? মনে রাখেন সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ।